উইন্ডোজ সার্ভার, এক্সেল সার্ভার, প্লাস হলো আপনার অফিস 365 অ্যাজুর, সিস্টেম সেন্টার, মূলত মাইক্রোসফটের সব কোর্সগুলোই আসলে আমি নেই। আহ, এই হলো ব্যাপার। প্লাস এটির সাথে আমি কাজ করছি। আজকে যেটা আমরা শুরু করব, সার্ভার নিয়ে আসলে ক্লাসটা শুরু করব ডিটেইলিং। আসলে কি একটা সার্ভার কি, কেন আসলে সার্ভার ইউজ করা উচিত, আর সেই সার্ভারের ক্ষেত্রে কেন মাইক্রোসফট ইউজ করব। হুম, আচ্ছা, ওকে। আর আবার পড়াশোনা, আমি মাইক্রোসফট সার্টিফাইড। আমি মাইক্রোসফট এমএসসি করা, মূলত আসলে মাইক্রোসফটের সার্টিফাইড এমসিটি করা। আর মাইক্রোসফটে আমার এমএস, মানে আমার কম্পিউটার সায়েন্সে এমএসসি করা। এই হলো আসলে আমার পরিচয়। আমি মাইক্রোসফটের পুরো প্ল্যাটফর্মে আসলে আমার সার্টিফিকেশন নেওয়া, এবং গত 5 বছর ধরে আসলে আমি এমসিটি, মাইক্রোসফট সার্টিফাইড ট্রেনার। এবং এই হলো আহ এই হলো ব্যাপার। সব মিলিয়ে আপনারাও যদি আপনাদের একে একে একটু পরিচয় দিতেন, আমরা মূলত 9টা 15-তে মূল ক্লাসে যাব। আপনারা আপনাদের মতো করে এক একজন একটু পরিচয় যদি দিতেন, কে কোথায় আছেন, এবং সাথে একটু এক্সপেকটেশনটাও বললেন যে কার, মানে কার কি এক্সপেকটেশন। আমি আসলে প্রথম ক্লাস, মানে যেহেতু আজকে প্রথম ক্লাস, এক্সপেকটেশনটাও জানতে চাই। আমি কারো নাম বলবো না, আপনারা আপনাদের, যেহেতু মানুষ বেশি না, প্রত্যেকের নাম বলে আসলে আপনারা আপনাদের পরিচয় এবং ক্লাসের এক্সপেকটেশন বা কি শিখতে চান সেই বিষয়টা একটু বললেন, তাহলে আগে কি হবে, আমিও ক্লাসটা, সিলেবাস আছে, তারপর আমি ওই লেভেলে আসলে ক্লাসটা সাজাইতে পারবো। একটু শুরু করেন এক 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 একজন। জি, আসসালামু আলাইকুম। I am Mohammad Masum Billah. I am serving at the Department of ICS or IT, of East West University. থ্যাংক ইউ। ওকে, আর ধন্যবাদ। ভাইয়া যেটা বলছিলেন যে এক্সপেকটেশন, আমরা অনেক কিছুই ধরেন থিওরিটিক্যালি জানি বা নিজে নিজে অনেক কিছুই করি, বাট প্রফেশনালি করা হয় না। যেমন আমি উইন্ডোজ সার্ভার 2025 ইনস্টলেশন করেছি বা কিছু কাজ টাজ করছি, বাট ফুল আপনি যে এইভাবে কোর্স মডিউলটা আমি দেখলাম, যে ডিএসসিপি সার্ভার, এফটিপি সার্ভার, এই সার্ভারগুলো কনফিগারিং মানে হাতে কলমে করার জন্যই আসলে আপনার সাথে আমার জয়েন করা, ঠিক আছে। আর এর আগে আমি আরো কয়েকটা ট্রেনিং সেন্টার যোগাযোগ করছি, সব জায়গায় অনলাইন, বাট এখানে ফ্লাশ আর আমি আসছি শুধু যে এখানে অফলাইন বেচ হবে, হাতে কলমে দেখানো হবে, সেই আশাই আর কি। ধন্যবাদ। ধন্যবাদ মাসুম ভাই, খুব গুরুত্বপূর্ণ। তো আমি চেষ্টা করব। আচ্ছা, আমি সবার পরিচয় নেই, তারপর আসলে আমি বলেন। নেক্সট, শহীদুল ভাই বলেন। আমি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। যদি আমার নামের আগে এডিভি লাগানো আছে, তো আমি আমার ইতিমধ্যে আমার সিনিয়র পারসন, মানে আমার বস এমডি মাসুম বিল্লাহ স্যার, উনি কথা বলেছেন। আমি স্পেস ইউনিভার্সিটিতে আছি সিনিয়র আইসিএস অফিসার হিসেবে, একই ডিপার্টমেন্টে। আর আমারও মুখ্য উদ্দেশ্যই হচ্ছে যে আমি হাতে কলমে ফিজিক্যালি, সরি, জি বলুন, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, আসলে আমি ফিজিক্যালি আপনার আপনার কাছে হাতে কলমে শেখার জন্য মূলত আসলে ক্লাস আইটিতে আসা। আসলে সত্যি কথা বলতে, যে জিনিসটা আসলে আমি আমি বা আমার স্যার বা আমরা এখানে যারা আছি, আমরা যে যে প্রতিষ্ঠানে থাকি না কেন, এখন আমরা এক বাক্যে আপনার ছাত্র। আর ছাত্র হিসাবে আমি বলতে পারি যে যতটুকু আপনি আমাদেরকে অ্যাটেনশন দিবেন, আমিও চেষ্টা করব সর্বোচ্চ অ্যাটেনশন দেওয়া, এবং ওখান থেকে যতটুকু আমি গ্রহণ করতে পারি। থ্যাংক জি, ইউ। ধন্যবাদ। ধন্যবাদ। মানে আপনি অ্যাডভোকেটও না? জি, আমি অ্যাডভোকেট। আচ্ছা, আসলে আমি আমার এটা মিউট করতে পারছি না, কেন এরকম হচ্ছে এটা? আচ্ছা, আমি করে দিচ্ছি। আমি করে দিচ্ছি। ওকে, ওকে। নেক্সট, যদি আরেকজন বলতেন। মানে আমি কারো নাম বলতে চাচ্ছিলাম না, আপনারা আপনাদের মতো করে পরিচয় দিয়ে বলতেন।
আচ্ছা, বলতে চাচ্ছিলাম না, তারপর বলি। ফয়সাল ভাই শুনতে পাচ্ছেন আপনার? আহ, কারণ অনলাইন বেসে আমি ইন্টারেক্টিভ করতে চাই, কারণ হলো ল্যাব, এই জন্য আমার সাথে কথা বলতে হবে। ঠিক আছে, আপনাদের মাইক্রোফোনগুলো, কারণ না হয় কিন্তু অনলাইনের ব্যাচগুলো এভাবে হয় যে মানে কোনো আপনি ধরেন অন করে বাসায় মানে খাইতে রইলেন, ঘুমাইতে গেলেন, সেজন্য আসলে আমি কথা বলি, কারণ যেহেতু ইন্টারেক্টিভ সেশন করতে চাই। আমি আসলে আপনাদের মুখের ভাষাও বুঝি না, আপনারা বুঝছেন কি বুঝেন না, যার কারণে আসলে সবাই আমার সাথে কথা বলতে হবে। এবং মানে অনলাইনের সামনে থেকে যাওয়া যাবে না, ঠিক আছে? অথবা যদি কারো মাইক্রোফোনের সমস্যা হয়, সে মেসেজ দিবেন যে আমি শুনতে পাচ্ছি কিন্তু মাইক্রোফোনে সমস্যা। কেমন? এনিওয়ে, বুঝতে আচ্ছা, পারছি। এনিওয়ে, ফয়সাল ভাই শুনতে পাচ্ছেন না হয়তো। তারপর আমি বলছি হাসান ভাই, আপনার কথা আপনি যদি পরিচয় দিতেন। মানে আমি যাদের সাথে করব, তারা আমার সাথে কথা বলতে হবে, কারণ আমি এনিওয়ে মর্তুজা মর্তুজুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। আমি হচ্ছে মোর্তাজুল জি ইসলাম। বলুন, আপনার পরিচয়টা না হলে। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে সাতক্ষীরাতে, আর আমি বর্তমানে শরীয়তপুরে আছে একটা ওষুধ কোম্পানির। মূলত আমার সার্ভার বুঝ- ফিচার আগ্রহ ছিল অনেক আগে থেকেই, হয়তো কোনো কারণে হয়ে উঠছে না, বলতে আর্থিক সমস্যার কারণে হয়ে উঠছে না, কারণ আমি যে কোম্পানি চাকরি করি 7 মাসের স্যালারি দেয় না, তো এই কারণে আর কি হচ্ছে না ঠিকঠাক ভাবে। তবে আশা আছে, প্রবল ইচ্ছা আছে শেখার জন্য। আচ্ছা, ওকে, বুঝতে পারছি। ধন্যবাদ মোর্তজা ভাই। উম, আপনি টাকা নিয়ে টেনশন করেন না, আপনি ভর্তি হয়ে যান। হ্যাঁ, দেখা যাক। হ্যাঁ, এনিওয়ে, সেটা হলো শাকিল আহমেদ ভাই, আপনার পরিচয়টা যদি দিতেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। আমি ক্রিয়েটিভ ক্লিপিং পাথ লিমিটেডে একজন নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আছি। এটা আমাদের হচ্ছে বিজনেস কোম্পানি, গ্রুপ অফ বিজনেস কোম্পানি, যেমন ক্রিয়েটিভ আইডি ইনস্টিটিউট, অনেকে হয়তো নাম শুনেছেন। আমি এখানে একজন নেটওয়ার্ক ক্রিয়েটিভ আইটি, অ্যাডমিনিস্ট্রেটর। ক্রিয়েটিভ আইটি, ক্রিয়েটিভ জি আইটি জি জি ধানমন্ডিতে। জি 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 ধানমন্ডিতে হেড অফিসে। আচ্ছা, এই আক্তার ভাই আছে না? জি জি আক্তার ভাই আছে, আক্তার ভাই আছে এখানে, নাসির ভাই আছে উত্তরা ব্রাঞ্চে। আর আমি পড়ছি হচ্ছে এটার আরেকটা কোম্পানি, ক্রিয়েটিভ ক্লিপিং পাথ লিমিটেড, এটা হচ্ছে জিগাতলায়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনাদের, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আমি মামুন, আমি আসলে হুম, এডিসন হয়ে আপনাদের ক্রিয়েটিভ আইটিতে কাজ করি আমি, ব্যাক আচ্ছা এন্ডে, আচ্ছা ব্যাক এন্ড টিমে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে, ঠিক আছে। তারপর হ্যাঁ, বলেন। ধন্যবাদ শাকিল ভাই। হ্যাঁ, এনিওয়ে, তারপরে হলে লিয়া আপু, আপনার পরিচয়টা যদি দিতেন। লিয়া আপু শুনতে পাচ্ছেন? আচ্ছা, এনিওয়ে, মোটামুটি সবার পরিচয় নিয়ে নিয়েছি। এখন আসলে আমি ক্লাসে যাব, আমি শেয়ার দিচ্ছি। আচ্ছা, ওকে। কেন আমরা সার্ভার শিখবো, আর আর কেন সার্ভার শেখা উচিত উচিত এই বিষয়টা আসলে, বা উচিত না, সেই বিষয়টা নিয়ে আসলে ক্লিয়ার করতে চাচ্ছি। সেটা হলো, দেখেন, আমরা উইন্ডোজ, আমার একটা সুইচ, এটা একটা সুইচ ধরেন, সুইচের সাথে শেয়ার তো দেখতে পাচ্ছেন, আর আমার কথাও কি স্পষ্ট শোনা যাচ্ছে কিনা? ওকে, হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এটা একটা সুইচ। এই সুইচের সাথে আমার একটা কম্পিউটার আছে, আমার আর একটা কম্পিউটার আছে, এটা আর একটা কম্পিউটার আছে।
এটা আর একটা কম্পিউটার, এটা আর একটা কম্পিউটার আছে। দেখেন সুইচের সাথে কানেক্টেড, এইটা এটার সাথে কানেক্টেড, এটা আচ্ছা এটা কানেক্টেড। আচ্ছা এই সুইচের সাথে যখন এটা উইন্ডোজ 10, এটা উইন্ডোজ 11, এটা উইন্ডোজ 10, এটা 11, এটা কানেক্টেড, তার মানে ইসে স্টার টোপোলজি, স্টার টোপোলজি আমি একটা সুইচের সাথে কানেক্টেড নেটওয়ার্ক। এই আমরা কি উইন্ডোজ 7 আছে, উইন্ডোজ 10 আছে, 11 আছে, 7 আছে, সব নিয়ে কাজ করতে পারছি, প্রিন্টার শেয়ার দিতে পারছি, ফাইল শেয়ার করতে পারছি, সবই পারছি, দৈনন্দিন কাজও চলতেছে, ইন্টারনেটও আসতেছে। এই নেটওয়ার্কটাকে বলা হয় পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। এ একটা অর্কেস্ট্রেশন, এই পিসি একটা অর্কেস্ট্রেশন, এই পিসি আর একটা অর্কেস্ট্রেশন, এটা আর একটা অর্কেস্ট্রেশন। প্রত্যেকে একটা সেন্ট্রাল এডমিন আছে, প্রত্যেকের দ্বারে দ্বারে যে আসলে আমাদের আইটি পার্সনকে কাজ করতে হয়। একটা ফাইল যদি শেয়ার করি, শেয়ার যদি আমি করি, তখন কি হয়, পুরো নেটওয়ার্কে ফাইলটা মানে আনসিকিউর অবস্থায় থাকে, সিকিউরিটি থাকে না। একটা ফাইল 10 জনের বেশি অ্যাক্সেস করতে পারি না, একটা হ্যাঁ নেটওয়ার্ক প্রিন্টার শেয়ার দিতে পারি না। আসতেছি, আমি আসতেছি, সরি, কষ্ট করে আসতেছি। সরি, আচ্ছা আমি মিউট করে দিচ্ছি আপনাদেরকে। হুম, হুম, ওকে, এনিওয়ে, যেটা বলতেছিলাম, তাহলে মানে আমাদের এসব পুরো নেটওয়ার্কটা আনসিকিউর অবস্থায় থাকে। এখন এভাবে আসলে আপনি অফিস চালাইতে পারেন, আপনার একটা ডাটা ব্যাকআপ নিতে পারবেন না, প্রত্যেকের পিসিতে পেন ড্রাইভ ধরে ধরে আসলে নিয়ে ব্যাকআপ নিতে হবে, এই করতে হবে, রিমোটলি ঢুকতে হবে। সো এটা কোনো চাইলে কন্ট্রোল করতে পারবেন না, পেন ড্রাইভ বন্ধ করতে পারবেন না, অনেক কিছু পারবেন না। এই সমস্যার সমাধানের জন্য এই নেটওয়ার্কটাও আপনি চালাইতে পারেন, ছোট অফিস হলে, বাজেট নাই। কিন্তু যখনই আসলে সিকিউরিটি কনসার্ন আসবেন, একটা সেন্ট্রাল একটা জায়গায় ম্যানেজ করবেন, সেন্ট্রাল সবকিছু করতে চাইবেন, তখনই আসলে ব্যাক এন্ড একটা সার্ভার বসাইতে হবে। যখন এখানে একটা সার্ভার বসাবেন, তখনই যে নেটওয়ার্কটা তৈরি হবে তাকে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক হবে। এই সার্ভারের মাধ্যমে আমি এই সবগুলো জিনিসটা একটা একটা জায়গা দিয়ে কন্ট্রোল করব, কে কি করতে পারবে, কার কি অ্যাক্সেস আছে, কোন ধরনের ফাইল সে অ্যাক্সেস করতে পারবে, কি করতে পারবে না, সবকিছু যদি এক জায়গা থেকে মনিটরিং করতে চায়, তখন যে নেটওয়ার্কটা তৈরি হবে সে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। তখনই আসলে এই সার্ভারের কাজ আসে। আপনি উইন্ডোজ ক্লায়েন্ট মেশিন দিয়ে সব চালাইতে পারলেন, কিন্তু যখনই আপনি সিকিউরিটি দিতে চাইবেন, যখনই আসলে আপনি চাইবেন যে এক জায়গা থেকে ম্যানেজ করবেন, আইটি হেড, সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন লাগবে, সবাইকে আহ, কে কি কাজ করছে তাকে ডিফাইন করে দেওয়া, কে কি অ্যাক্সেস করছে সেটা ডিফাইন করা, রোল অ্যাক্সেস দিয়ে দেওয়া, পুরো প্রপার একটা স্ট্রাকচার যখন করতে চাইবেন, তখনই আসলে এখানে একটা সার্ভার বসাইতে হবে। তখন এর কনসেপ্টটা হলো উইন্ডোজ সার্ভার। তাহলে উইন্ডোজ সার্ভার যদি আমি একটু পিছনে বলি, উইন্ডোজ সার্ভার মানে একদম পিছন থেকে যদি বলি, উইন্ডোজ সার্ভার 2000, উইন্ডোজ সার্ভার 2003, উইন্ডোজ সার্ভার 2008, তারপর আসে উইন্ডোজ সার্ভার 2008 R2, এরপর আসছে উইন্ডোজ সার্ভার 2012, এরপর আসলো উইন্ডোজ সার্ভার 2012 R2, তারপর আসলো উইন্ডোজ সার্ভার 16, তারপর আসলো উইন্ডোজ সার্ভার 19, তারপর উইন্ডোজ সার্ভার 22, এখন চলে আসে উইন্ডোজ সার্ভার 25, একদম লেটেস্ট সার্ভার। এখন উইন্ডোজ সার্ভার 5-এ এসে কি করেছে, আপনার সিস্টেম অ্যাডমিনের কাজ শিখাবে, সে নেটওয়ার্ক এক্সপার্টের কাজ শিখাবে, সে স্টোরেজ এক্সপার্টের কাজ শিখাবে, সিকিউরিটির কাজ শিখাবে এবং ক্লাউড। সো হোলিস্টিক জিনিসটা নিয়ে এসেছে। সো মডার্ন জায়গাটা আসলে এই জায়গাটা ক্লিয়ার হয়েছে, যেটা আগে ছিল না। ওকে, এনিওয়ে, আমি একটু ল্যাপটপের মানে ওই চার্জারটা একটু লাগাই, আমাকে 1 মিনিট একটু টাইম দেন।
এনিওয়ে, যে কথা বলতেছিলাম, তাহলে আমরা কেন সার্ভার শেখা দরকার? তাহলে আমি, নেটওয়ার্কের ধরন হলো দুই ধরনের, একটা হলো পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, আর একটা হলো ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। তাহলে আমরা এখন কর্পোরেট লেভেল এবং এন্টারপ্রাইজ, এই সার্ভার দরকার, এই সার্ভার দিয়ে আসলে আমরা কাজ করি। তাহলে এটা হলো সেন্ট্রাল লেভেল। আপনি একটা ওয়েব সার্ভার বানাইতে চান, তাহলে সার্ভার দরকার। আপনি যদি একটা ডিসিবি সার্ভার বানাইতে চান, আইপি অটোমেটিক দিতে চান, তাহলে একটা সার্ভার দরকার। আপনি যদি একটা এনটিপি নেটওয়ার্ক টাইম সার্ভার বানাইতে চান, তাহলে সার্ভার দরকার। আপনি যদি ডিএনএস বানাইতে চান, নেম রেজলিউশন প্রোটোকল করতে চান, আইপি থেকে নাম, নাম থেকে আইপি হলে, তাহলে একটা ডিএনএস সার্ভার দরকার। আপনি যদি এক জায়গা থেকে সকল পিসিকে, যদি আপনি উইন্ডোজ আপডেট দিতে চান, আপনার কি হয়, উইন্ডোজ আপডেটের ক্ষেত্রে কি হয় সব সময়, যে মাইক্রোসফট থেকে আপডেট আসে সকল পিসিতে একসাথে, নেটওয়ার্ক কি হয়, স্লো হয়ে যায়। আপনি যদি সেটা না করতে চান, তাহলে এমন একটা সার্ভার হবে যেই সার্ভার থেকে আসলে আপডেট হবে আপনার সময় মতো। আপনি যদি চান, আপনার উইন্ডোজ দিতে চান, একই মানে উইন্ডোজ অটোমেটিক ইনস্টল হয়ে যাবে, তাহলে ডব্লিউডিএস সার্ভার। আপনি যদি সার্টিফিকেট সার্ভার বানাইতে চান, আপনি যদি এফটিপি সার্ভার বানাইতে, ফাইল ট্রান্সফার করতে চান ইন্টারনেটের মধ্যে, তাহলে এফটিপি সার্ভার। তাহলে সার্ভার মানে হলো সার্ভিস দেয়, এবং এক্সট্রা যদি ফিচার অর্গানাইজেশনের জন্য চান, সেই জন্য আসলে সার্ভার দরকার। তাহলে আমি ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কে কেন যাব, আর পিয়ার টু পেয়ার নেটওয়ার্ক, তার মানে পিয়ার টু পেয়ার নেটওয়ার্কের মূল অসুবিধা হলো সিকিউরিটি নাই। আর যখন ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কে যাবেন, তখনই আসলে আপনার সিকিউরিটি সিকিউরিটি এটার সাথে ইম্পোজ করবে। তাহলে আপনি উইন্ডোজ 10 দিয়েও আপনি অফিস চালাইতে পারবেন। যখনই আসলে আপনার এন্টারপ্রাইজ লেভেল এবং আইটি আইটি ড্রিভেন হবে, বিজনেস আইটির মাধ্যমে কনভার্ট করবেন, তখনই আসলে আপনাকে এখানে সার্ভার বসাইতে হবে। সার্ভারের মাধ্যমে ইউজার, কম্পিউটার সব কিছু এক জায়গা থেকে কন্ট্রোল হবে। এটা হলো মূল কনসেপ্ট। তার মানে আমরা আজকে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের যে সবচেয়ে বড় উদাহরণ, একটি ডোমেন কন্ট্রোলার, সেন্ট্রালি ম্যানেজমেন্ট সিস্টেম, এটা নিয়ে আসলে কাজ করব, কিভাবে অপারেটিং সিস্টেম ইনস্টল হয়, এবং একটা একটা পুরো একটা সার্ভার কিভাবে ইনস্টল হয়, কিভাবে কনফিগার হয়, সেটা আমরা শুরু করব। এইটুকুই, কারো কোনো কোশ্চেন আছে কিনা, মানে এই ক্লায়েন্ট সার্ভার আর পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের, মানে কেউ কোনো কোশ্চেন করতে চান কিনা? এবং আমরা একটা, হুম, এটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা বা করতে চান কিনা? ওকে, মনে হয় নাই। ঠিক আছে ভাই, এনিওয়ে, ওকে, যেটার মধ্যে আমি আসলে একটা ফ্রুটফুল সেশন করি। সেটা হলো, ফ্রুটফুল সেশনটা হলো, আমি প্রথমত থিওরি বলি, তারপর ল্যাব করাই। আমি যে ল্যাবটা করব সেটা আপনারা করবেন। করার পরে আমি প্রথম যখন করব, তখন আসলে আপনারা দেখবেন, বুঝবেন। এরপর হলো আপনারা সবাই মিলে করবেন। আপনারা যখন করবেন, তখন যদি কেউ আটকে যায়, ওই ফাঁকে আমি আবার রিমোট নিয়ে, শেয়ার নিয়ে আমি আসলে সলভ করে দেবো আবার ল্যাব, মানে এভাবে আসলে করি। কারণ যেহেতু, আর মানে এটা ফুললি ল্যাব, থিওরি এবং ল্যাব দুইটা মিশেল ক্লাস। মানে আমাকে, যদি কেউ ল্যাব না করেন, ল্যাবটা হলো যে ধরেন আমি মোবাইল দিয়ে দেখবো, ও, আমি করবেন, এটা সুযোগ নাই আমার ক্লাসে। যদি কেউ ল্যাব রেডি না করেন, তার 100 টাকা জরিমানা। ঠিক আছে, এটা আমি সব সময় নেই, এবং এটা নিয়ে পরে আমরা এটা নিয়ে সবাই মিলে একদিন দেখা করি। দেখা করি যখন, তখন আসলে এটা খাই। ঠিক আছে, তার মানে আমরা স্যার ল্যাবের আমার একটু ক্লাসে, কথা আছে স্যার, সরি শিওর, স্যার, ডিস্টার্ব করলাম, আমি একটু কথা বলেছি। বলেন না। ঘটনা হচ্ছে স্যার, আমি আবারও বলি, আসলে আমরা ফিজিক্যালি আপনার ল্যাবে গিয়েই আমরা এই বিশেষ করে আমি এবং আমার সিনিয়র পারসন, যে আমাদের টার্গেট হলো যে আপনার ফ্ল্যাশ আইটিতে গিয়েই আমরা ওখানে ল্যাব করব, থিওরি করব, প্র্যাকটিক্যাল করব, যা যা করণীয়, মানে আমরা ফিজিক্যালি। এখন ঘটনা হচ্ছে যে আমি আমার কথা বলি, আমি যেখানে বসে আমি আপনার লেকচার শুনতেছি, আসলে আপনি যদি আমাকে এখন এই ল্যাব করতে বলেন, এটা আমার দ্বারা ইম্পসিবল। না, এই ক্ষেত্রে এখানে আমি, দুইটা ব্যাচ, আমি বলি, দেখেন, বলেন। আমাদের এখানে দুইটা ব্যাচ। একটা হলো যারা আপনারা অফলাইন ব্যাচে ভর্তি হচ্ছেন, তাদের জন্য আসলে আপনার অফলাইন ব্যাচের ল্যাব হবে। কিন্তু অনলাইনে যারা ভর্তি হয়েছে, তাদের অনলাইনেও আসলে আমি আমি নিজেও ল্যাবটা করি, এবং
যারা অনলাইনে আসলে থাকে তাদের ল্যাপটপ আমি রেডি করে দিই। ঠিক আছে। এখন ওকে, এখানে হলো যে ওকে। আজকে হলো যে আজকে যারা দুইটা হলো দুইটা ব্যাচই একই সাথে আসলে মানে অন করা হয়েছে, বুঝতে পারছেন? জি, আপনারা ঠিকই আছেন, অসুবিধা নেই, ওইটা ঠিক আছে। কিন্তু কোশ্চেন হলো যে সবাই তো ধরেন সময় পায় না অফলাইন ব্যাচে ঢুকতে। যারা অনলাইনে আচ্ছা, করে কিন্তু তাদের ল্যাপটপ আসলে ইনশিওর আমি করি। এটা হলো আমার বিশেষত্ব। মানে এই জন্য আচ্ছা। যেটা হলো যে কেউই মাইক্রোফোন বন্ধ করে থাকতে পারবে না আমার ব্যাচে। মানে ফোন মানে ক্লাসে জয়েন করে ঘুরতে গেল এটা সুযোগ নাই। যে যাকে পাই না পাবো না, হ্যাঁ, তার 100 টাকা জরিমানা আছে। কারণ আমাদের মানে এটা হলো আসলে একটা কৌশল, মানে আসলে আপনারা কষ্ট করে না, না, করছেন, ঠিক আছে, ঠিক আছে, মানে মানে ঠিক বুঝতে আছে। পারছেন শহীদুল ভাই? জি, জি। না, না, আসলে মানে টাকাটা জন্য না স্যার, আসলে যে জিনিসটা হচ্ছে যে অনেস্টলি আবারও বলছি, আমি আসলে শিখতে গেছি, মনে করেন আমি কিচ্ছু জানি না, একদম না। নাথিং, বাট আমি শিখতে চাই। হুম আমি শিখতে চাই, আর হুম। এই যেহেতু আমাকে শিখতে, আমার উদ্দেশ্য হচ্ছে শেখা। আপনি যদি বলেন যে আমাকে প্রতিদিনই সন্ধ্যার পরে টাইম দিতে হবে, আমি প্রতিদিনই সন্ধ্যার পরে টাইম দিতে পারবো। আপনি যদি বলেন যে উইকেন্ডে সারাদিন দিতে হবে, মানে আমি একজন ফ্রেশ স্টুডেন্ট, স্টুডেন্টের যা যা দায়িত্ব পালন করার দরকার আমি সবগুলা করতে রাজি। না, আমিও এইটাই, মানে মূল কথা হলো যে আমি আসলে আহ, মানে আমার টার্গেট হলো যে 10 বার তো উইন্ডোজ সার্ভার করা যাবে না। না, 10 বার তো আসলে করা যাবে না, একবারেই যেহেতু শিখবেন ভালো করেই শিখেন যেন আর কখনো আর এটা শিখতে না হয়। হুম। এটা আসলে আমার। আর আরেকটা হলো যে আহ, হুম, এই জায়গাটা এই হলো ব্যাপার। তাহলে আমি এক শুরু এক থেকে সেকেন্ড একটু হোল্ড করি ভাইয়া, প্লিজ। শিওর। হ্যাঁ ভাইয়া, আমি ওই যে আমার জুনিয়র ভাই শহীদুল ভাই যেটা বললো, আমি কিন্তু একই পথের প্রতীক। আমি প্রথমেই বলে গেছি যে আমি কিন্তু অন্যান্য সেন্টারেও কন্ট্যাক্ট করেছিলাম, অনলাইন বিধায় আমি ওখানে ভর্তি হইনি। আমি অবশ্যই অফলাইন থাকবো, এবং আমরা এই যে সাপ্তাহিক হলিডে বেছে নিয়েছি, আমাদের কিন্তু এই টাইমটা দরকার ছিল ফ্যামিলিতে, কিন্তু আমরা সেটা লিভ দিয়ে ত্যাগ করেই কিন্তু অফলাইনে ভর্তি হয়েছি। আমরা ওখানে ধরেন আমরা ওয়ার্কিং ডেতে তো অফিসে বসে এগুলো প্র্যাকটিস করতে পারবো না, এটা সম্ভব না, অফিসের কাজ রেখে আমরা এগুলো করতে পারবো না। সেই জন্য আমরা অফ ডেতে ওই ক্লাস আইটির ল্যাবে বা আপনার সান্নিধ্যে থেকেই আমরা এগুলো করবো আশা করতেছি। না, আমি আমি তো জানি ওই যেটা হলো আপনাদের ফ্লাশ আইটি দুইটা ব্যাচ রান করেছে। সেটা হলো একটা অফলাইন ব্যাচ একটা অনলাইন ব্যাচ। যারা অফলাইনে এসে অফলাইনে ক্লাস হবে, সেটা সমস্যা নাই। আজকে যেটা হলো ফার্স্ট ক্লাস তো অনেক দিন ধরে ক্লাসটা শুরু হচ্ছিল না, আমি একটু বিজি ছিলাম। আমি শারীরিকভাবে একটু অসুস্থও ছিলাম, যার কারণে আসলে যে মানে ওই একটু লেট হয়ে গেল। অসুবিধা নাই। মানে ওইটা যেটা হলো ফ্লাশ লাইটের সাথে আপনাদের যেভাবে কমিটমেন্ট হয়েছে ওইটাই ওটা ঠিক আছে, ওটা নিয়ে আসছে নাই। মানে আমরা যেটা হলো যে আমি আসলে অফলাইন হোক আর অনলাইন হোক আসলে আমি হাতে কলমে শেখানোর চেষ্টা করি। মানে এটা হলো আমার, মানে কেন বললাম যে আমি ধরে ধরে ধরেন অফলাইনও অনলাইনেও হলেও কি হয়, আমি যে ল্যাবটা করি প্রথম দেখাই, তারপর আবার তাদেরটা করে দিই। এই জন্য আমার দু একটা ক্লাস বেশি লাগে, একটু বেশি টাইম লাগে। মানে আমার আসলে পড়ানোটা ভালো লাগে। মানে আহ, দেখি এখন আসলে এনজয় করি ব্যাপারটা। বিনিময়ে হয়তো টাকা পাই, কিন্তু কোশ্চেন হলো যে ইন্ডাস্ট্রিতে কিছু দেই, এটা হলো ধন্যবাদ। মূল। কিন্তু আপনাকে অনেক ধন্যবাদ, কিন্তু ঘটনা হচ্ছে যে আপনি যেটা বলেছেন আমি ক্লিয়ার, যে আমরা আসলে আপনার লেট হয়ে যাচ্ছে এ কারণেই আপনি আর্লি অনলাইনে একটু শুরু করছেন, বাট যারা আপনার ফিজিক্যালি অফলাইন, তাদের অপরচুনিটিটা যেভাবে আমাদের সাথে এগ্রিমেন্ট করা হয়েছে, ফ্ল্যাশ আইটি করেছে, সেটাই বলবৎ রাখবে ইনশাল্লাহ। আর হ্যাঁ হ্যাঁ, আমরা ইনশাল্লাহ। সহযোগিতা করব, কোনো সমস্যা নেই। লেট বিভিন্ন কারণে হতে পারে, ক্লাস পোস্টপন্ড হতে পারে, এটাই স্বাভাবিক, কারণ আমরা মানুষ, আমাদের প্রবলেম থাকবে, তারপরে আমাদের হুম এগিয়ে যেতে হবে। তবে আশা করব যে আমরা উভয়ের কমিটমেন্ট রক্ষা করেই চলবো ইনশাল্লাহ। হুম হুম, অবশ্যই অবশ্যই, ইনশাল্লাহ। এনিওয়ে, আমরা যেটা করতেছিলাম সেটা হলো, জি, এনিওয়ে, প্রথম হলো আমরা আমরা একটা সার্ভার কিভাবে ইনস্টল হয় সেটা সেটা আমরা দেখব। তাহলে দেখতে গেলে আমি কন্ট্রোল প্যানেলে যাব প্রথমত।
কন্ট্রোল প্যানেলে গেলাম। সার্ভার ইনস্টল ক্ষেত্রে আমরা ফ্রেশ ওএস দিতে পারি একটা সার্ভার কিনে কিনে হাইপার-ভি টেকনোলজি ইউজ করে আমরা ভিএম গুলো তৈরি করতে পারি। এখন আমার একটা অপারেটিং সিস্টেম এই দেওয়া আছে। দেওয়ার পরে প্রথম কাজ হলো আমি হাইপার-ভি রোলটা ইনস্টল করা। যেহেতু আমি ক্লায়েন্ট মেশিন ইউজ করছি, প্রোগ্রাম অ্যান্ড ফিচার নামে একটা অপশন আছে। প্রোগ্রাম অ্যান্ড ফিচার নামে আমি প্রত্যেকের, হ্যাঁ, প্রোগ্রাম অ্যান্ড ফিচার এই হাইপার-ভি একটা বাটন আছে। হাইপার-ভি বাটন হলো মাইক্রোসফটের ভার্চুয়ালাইজেশন টেকনোলজি, যেই টেকনোলজির মাধ্যমে ভাই আমি আমার ফাইলটা শেয়ার দেন, দেখতেছি না ভাই ফাইলটা। আমার কি শেয়ার দেখতে পাচ্ছেন না? জি না সে ভাই, দেখতে পাচ্ছে। জি দেখা আচ্ছা, আমি যাচ্ছে। আবার দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন? আপনাদের কাছে গেছে শেয়ার? না ভাই জি যাই জি না। এইবার গেছে। জি দেখতে পাচ্ছি ও, আমরা। ওকে, ঠিক আছে। আবার 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 যাচ্ছি প্রথম থেকে। কন্ট্রোল প্যানেল, প্রোগ্রাম অ্যান্ড ফিচার। প্রোগ্রাম অ্যান্ড ফিচারে টার্ন অফ ফিচার, এখানে একটা হাইপার-ভি রোল আছে। এই হাইপার-ভি রোলটা দিলে আমি এই মাইক্রোসফটের ভার্চুয়ালাইজেশন টেকনোলজি ইউজ করে আমি অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারি। যেহেতু ভার্চুয়ালাইজেশন ক্লাউড প্ল্যাটফর্ম আছে, আমি ইউজ করতে পারি, ফ্রেশ ওএসও দিতে পারি। এখন এখন আমি এই হাইপার-ভি ম্যানেজারটা ওপেন করুন। করার পরে আমি নিউ একটা ভার্চুয়াল সার্ভার ইনস্টল করতে চাচ্ছি। আমি আমি একটু দেখি আমার সি ড্রাইভ স্টোরেজ কেমন আছে, একটু দেখে নিচ্ছি। আচ্ছা, 29 জিবি আছে, তারপর আমি একটু কমাই নিচ্ছি। আমার অনেকগুলো, এগুলো একটু বন্ধ ডিলিট করে দিই, তো আমার স্টোরেজটা ফাঁকা হবে। আচ্ছা, ডিলিট করে নিলাম। স্যার হাইপার বি নিয়ে কি বললেন স্যার, একটু বুঝি নেই স্যার আসলে একটু আবার আবার বলছি, শিওর। যেটা হলো, আমরা এখন অপারেটিং সিস্টেম ইনস্টল করতে চাই, ঠিক আছে? এই হাইপার-ভি নিয়ে ক্লাস আছে, তখন বিস্তারিত। এখন আমি আসলে একটা সার্ভার ইনস্টল করব। সেই সার্ভারটা ইনস্টল করব একটা ভার্চুয়ালাইজেশন টেকনোলজি ইউজ করে। আচ্ছা হাইপার মাইক্রোসফটের বি যে ইউজ করে আর কি স্যার, মানে ওএসটা ইনস্টল করতে চাচ্ছেন আর কি সার্ভারটা, এই তো স্যার? হ্যাঁ, 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 মানে আচ্ছা হাইপার-ভি একটা মাইক্রোসফটের টেকনোলজি, যেই হাইপার-ভি দিয়ে আসলে আমি একটা সার্ভার এখন ইনস্টল করব। এবং হাইপার-ভির একদম বিস্তারিত আপনাদের একটা ক্লাসের টপিকস আছে, প্রায় 2টা ক্লাস। সেখানে আসলে হাইপার-ভি কি, হাইপার-ভি কেন ইউজ করব, এর বেনিফিট কি, কিভাবে ইউজ করা যায়, এটা কিভাবে ব্যাকআপ নেওয়া যায়, কিভাবে প্রোডাকশনে রান করা যায়, এবং কিভাবে প্রোডাকশনে মাইক্রোসফট বেস্ট প্র্যাকটিস চালাবো, সেটা আমরা দেখব। কিন্তু আমরা এখন শুধু হাইপার-ভি দিয়ে করছি এইটুকু জন্য, কারণ যেহেতু আমার হাইপার-ভির একদম বিস্তারিত ক্লাস আছে, সেজন্য ওদিকে গেলাম। কিন্তু আমি মাইক্রোসফটের হাইপার-ভি টেকনোলজি ইউজ করে আমি একটা সার্ভার ইনস্টল করতে চাচ্ছি। ওকে, নিউ ভার্চুয়াল মেশিন। নেক্সট, আমি DC01 নামে একটা ভার্চুয়াল মেশিনের নাম দিলাম। ভার্চুয়াল মেশিন ভিএম মানে সার্ভার মেশিন। DC01 জেনারেশন 2, র্যাম 2048, 2048 দিলাম, 2 জিবি নিলাম। ডাইনামিকলি র্যাম নিল, অথবা ফিক্সডও আমি করতে পারি, চাইলে ফিক্সডও করতে পারি। ঠিক আছে, ফিক্সড করলাম। কানেক্টেড ভি সুইচ, এই ভি সুইচ কি, কেন ইউজ করবো, এগুলো আমি করবো, এখনই ইউজ করছি। আমি অপারেটিং সিস্টেম ইনস্টল করবো, এটা ব্রাউজ করে আমি আসলে আমরা
25 যেহেতু শিখতেছি, 25-এর একটা আইএসও আছে। এই আইএসওটা আমি ফ্ল্যাশ আইটির মাধ্যমে আপনাদেরকে সবাইকে গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে, রাইট ক্লিক, কানেক্ট, এবং প্রত্যেকের পিসিতে আমি ঢুকে ঢুকে কিভাবে আসলে অপারেটিং সিস্টেম এটা আমি রেডি করে দিব আপনাদেরকে। ঠিক আছে, 1-2 ক্লাস আমার ল্যাব রেডিনেসে যায়, এন্টার দিলাম। ঠিক আছে, এটা ক্লাসের কাউন্টে হিসাবে না, কিন্তু আমি সবাইকে আমি কানেক্টেড করি, এবং আমি ধরে নিয়েছি কেউ কিছু জানেন না, সেজন্য শুরু থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত যাব। এটা নেক্সট, নেক্সট, আই এগ্রি। এখন এখানে অপারেটিং সিস্টেম একটা এডিশন আছে, ধরেন উইন্ডোজ সার্ভার স্ট্যান্ডার্ড এভুলেশন, স্ট্যান্ডার্ড ডেস্কটপ এক্সপিরিয়েন্স, ডাটা সেন্টার, এটা তাহলে স্ট্যান্ডার্ড আর ডেস্কটপ এক্সপিরিয়েন্সের পার্থক্য। উইন্ডোজও কমান্ড মোডে আসলে ইনস্টল করা যায়। প্রথমটা যদি করি কমান্ড মোডে হবে, আর আমরা যদি মাইক্রোসফটই শিখবো তাহলে আবার কমান্ড মোডে শেখা তো আসলে ভালো না, গ্রাফিক্যালি আসলে আমরা শিখবো। উইন্ডোজ মানে গ্রাফিক্যাল, তাহলে ডেস্কটপ এক্সপিরিয়েন্স শিখবো। এটা নিচে দুটা এটা কি আছে? নিচে দুটাই আচ্ছা, ওকে, তাহলে আমি একটু ব্যাকে যাই, আবার ডিক্লাইন যাই। আচ্ছা, ডিক্লাইন করছে, আবার যাই, ব্যাকে যাই, দাঁড়ান। হুম, আমাদের লাইসেন্সিং টাইপ দুইটা, একটা হলো স্ট্যান্ডার্ড আর একটা হলো ডেটা সেন্টার। আমরা উইন্ডোজ সার্ভার 25-এর দুইটা ভার্সন আছে লাইসেন্সে, একটা হলো স্ট্যান্ডার্ড ভার্সন আর একটা হলো ডেটা সেন্টার ভার্সন। ঠিক আছে, জি। স্ট্যান্ডার্ড ভার্সন মানে হলো আমার একটা লাইসেন্স কিনলে একটা কি দিয়ে 3টা উইন্ডোজ সার্ভার অ্যাক্টিভ করা যায়, একটা ফিজিক্যাল মেশিন, দুইটা ভার্চুয়াল ভিএম মেশিন। আর স্ট্যান্ডার্ড যদি কিনি, ডাটা সেন্টার কিনি, আনলিমিটেড ভিএম মেশিন আসলে ইনস্টল করা যায়। আর একটা হলো কোর মোড আর একটা হলো গ্রাফিক্যাল মোড। স্ট্যান্ডার্ড ইভালুয়েশন যেটা, স্ট্যান্ডার্ড যেটা হলো এটা হলো কোর মোড, আর ডেস্কটপ এক্সপিরিয়েন্স যেটা, এটা হলো গ্রাফিক্যাল মোড। তার মানে কি, আপনি যদি ধরেন, যদি দামের পার্থক্য বলি, স্ট্যান্ডার্ড ভার্সনটা হলো 1,50,000 থেকে 1,70,000-এর মধ্যে দাম, আর ডাটা সেন্টারের দাম হলো প্রায় 4.5 থেকে 5 লাখ টাকা। সো কিছু ফিচারগত আপ ডাউন আছে। তাহলে কারো ডাটা সেন্টার লাগতে পারে, কারো স্ট্যান্ডার্ড লাগতে পারে। সাধারণত মাস পিপল স্ট্যান্ডার্ড ইউজ করে, ডাটা সেন্টার আসলে স্পেশাল কোনো রিকোয়ারমেন্ট না হলে। হ্যাঁ, না, এটা ক্লিয়ার কি? যে একটা কোশ্চেন জি করেছিলেন। জি 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 ক্লিয়ার। আচ্ছা, আচ্ছা স্যার, আর একটা কোশ্চেন ছিল, এটা কি ফ্রি হিসাবে আমরা ইউজ করতে পারি না বর্তমানে? এখন এই ইভ্যালুয়েশনটা ফ্রি, এটা 180 দিন ও, ইউজ করা যায়। আর ডাটা একশো সেন্টারটা কি পেইড ভার্সন, পেইড অ্যামাউন্ট কেমন এটা ডাটা সেন্টারটা? প্রায় 4.5 থেকে 5 লাখের মতো। এটা কি 1 ইয়ার সাবস্ক্রিপশন বাবদ না একেবারে মানে লাইফ ওয়ান টাইম, লাইফ পিসির জন্য? টাইম, না আচ্ছা, মানে একটা লাইফ টাইম। কিনলে লাইফ টাইম। আচ্ছা। আর 180 দিনের পরে এটা কি মানে সমস্যা কি হতে হতে পারে যদি আমি রিস্টার্ট দেবে, আহ 1 ঘন্টা পর রিস্টার্ট নিবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওকে। ওকে, ব্যাগ যেগুলো আছে আপনার স্যার, হচ্ছে 19 অথবা 20, সেগুলো কি এরকম রিস্টার্ট মারে মানে ডেট ফিক্সড করা আছে না ফ্রি কোনোটাই আছে, যে না এটা ওল্ড মডেল হইলো এটা ফ্রি, এরকম ওই যে উবুন্তুর মতো, সেটা কি হয়? আচ্ছা, এটার একটা উত্তর আছে আমার কাছে সুন্দর। আমি ইনস্টলটা দেই, তারপর আসলে 10 মিনিট বসে থাকবো, তো এই ফাঁকে আমি আসলে উত্তরটা দিয়েছি। আচ্ছা, ওকে, যেটা হলো আমি আসলে এটা যারা আসলে আমার আহ, মানে সাধারণত আসলে ওপেন এইটা দেই না, মানে পার্সোনাল টু পার্সোনাল হয় এই এই কথাগুলো। তারপরে যেহেতু আপনি কোশ্চেন করেছেন, সেই জন্য আসলে উত্তরটা আমার মনে পড়ে গেল, দিলাম। আচ্ছা, দেখেন, আমি আজ টেকনিক্যাল গাই হিসাবে সবসময় আসলে লাইসেন্স, মানে সার্ভারের ক্ষেত্রে লাইসেন্স কেনার জন্য আমি সবসময় বলি। কেন বলি সেটার একটা কোশ্চেন। আমি এই উইন্ডোজ সার্ভার অপারেটিং সিস্টেম
বাজার থেকে 30 টাকার সিডি কিনে এনেও ইনস্টল করতে পারি উইথ ক্র্যাক। এবং একটা ডেস্কটপ পিসিতে এই উইন্ডোজ 30 টাকার সিডি কিনে এনে উইন্ডোজ পিসি 30-35 হাজার 50 হাজার টাকা একটা পিসিতে এই সার্ভার ইনস্টল করতে পারি। তাহলে আমার খরচ গেল গেল কত? 50,000 আর 30, মানে 50,000 30 টাকা। এজ এ ইঞ্জিনিয়ারও আমি কিন্তু এই 30 টাকার। যখন আপনি একটা লাইসেন্স কিনবেন কোম্পানিকে বুঝাইয়া, তখন কি কি সুবিধা? 1.5 লাখ টাকার লাইসেন্স, সার্ভারের দাম হলো 9 লাখ টাকা, বা এখন 12 লাখ টাকা। তাহলে 1.5 × 12, তার মানে 13-14 লাখ টাকার একটা সার্ভার কিনে যখন আসলে অপারেশনে যাবেন, ইআরপি সিস্টেম হোক যাই হোক, তখন কি হবে? ম্যানেজমেন্ট, ওই কোম্পানির ম্যানেজমেন্ট অথবা ওনার চিন্তা করবে যে আমার একটা সিস্টেম আছে, যে সিস্টেমটার ভ্যালু এত। তার মানে কি আমাকে ওই লেভেলেরই একজন ইঞ্জিনিয়ার নিতে হবে। তাহলে কি হবে? এই লাইসেন্স যখন আপনি কিনবেন, তাহলে আপনি সাপোর্ট সার্ভিস কার কাছ থেকে পাবেন? মাইক্রোসফটের কাছ থেকে পাবেন। ওই 30 টাকার সিডি দিয়ে যখন আপনি সার্ভিসটা ইনশিওর করবেন, ওই ওএসটা কিছুদিন পর ক্রাশ করবে। আপনি হয়তো 30 টাকা দিয়ে একদিন বাহবা নিলেন, কিন্তু যেদিন আপনি সমস্যায় পড়বেন বা গাড্ডায় পড়বেন, সেদিন কিন্তু আপনাকে কেউ হাত জাগাবে না। আর কোম্পানি যখন আসলে এই সার্ভিসটা নিতে চায় কোম্পানির বেনিফিটের জন্য, তার মানে কোম্পানিকে তাকে পে করতে হবে। আর যখন পে করবে, তাহলে কি হবে? যে সেও বেনিফিটেড। একটা সার্ভিস যখন নিবে, এটা তো ফ্রি হয় না। আমাদের দেশের আসলে যারা প্রফেশনাল, ওই জায়গাটায় আসলে যেতে পারি নাই। 30 টাকার সিডি দিয়ে যখন আপনি সার্ভার ইনস্টল করবেন, ওই ডেটার ভ্যালু ম্যানেজমেন্টের কাছে 30 টাকা। আপনি যখন এইটাকে, আপনি কিন্তু কোম্পানির টাকা নষ্ট করছেন না সার্ভারটায়, তাহলে কি হবে? এটা পিসি সার্ভার দিয়ে চলবে না, কবে যে আগুন দইরা উড়া যাবে, একটা রেট থাকবে না, সার্ভার নষ্ট হয়ে যাবে, ডাটা চলে যাবে। সো এই জন্য যেটা হলো, আমরা অ্যাটলিস্ট সার্ভারগুলো যখন আমি আমাদের অফিসগুলোতে ইউজ করব কর্পোরেটে, তখন আসলে ম্যানেজমেন্টকে বোঝানো যে আপনি এই সার্ভিস চান, একটা মেইল সার্ভার, এক্সেল সার্ভার চান, তার মানে এক্সেল সার্ভার লাইসেন্স কিনতে হবে, এসে কমপ্লায়েন্সে থাকতে হবে। তার মানে আমরা যারা আইটি প্রফেশনাল আছি, তারা তাদের ভ্যালুটা বাড়াবো। মানে আমি সব সময় চিন্তা করি, যখন আপনি একটা, মানে কি বলবো, 20 লাখ টাকা দিয়ে সার্ভার ডাটা সেন্টার তৈরি করবেন, তখন আপনার স্যালারিটা হবে 50 থেকে 1 লাখ টাকা। আর যখন 30 টাকার সিডি দিয়ে আসলে অপারেটিং সিস্টেম সার্ভার দিবেন, তাহলে আপনার স্যালারি হবে 12,000 টাকা। এটা আসলে আমি বহুত দেখেছি, কিন্তু আমাদের দেশের যারা আসলে প্রফেশনাল, তারা এই জায়গাটা হয়তো ওভারলুক করছে, কিন্তু বেশিরভাগ তো এখানেও যাচ্ছে না। আমি কি, মানে এটা অন টু অন বলি সবসময়, যে আসলে কিভাবে আসলে কমপ্লায়েন্সে যাবেন, কিভাবে সাপোর্ট সার্ভিস দিবেন, কিভাবে। সো আজকে ওপেন বললাম, ভিডিও থেকে গেল। সো কোশ্চেন করার জন্য। এবং আপনারা দু একজন সিনিয়র আছেন, আমার সাথে একমত কিনা? মাসুম ভাই কি বলেন? ভেরি গুড, খুব সুন্দর এস সাজেশন, স্যার, থ্যাংক ইউ। আমি আপনার সাথে একমত। আর স্যার আমি একটু কথা বলতে চাই, যে ভাই শিওর, প্রশ্ন শিওর। করেছেন, আপনাকে যিনি প্রশ্ন করলেন তার উদ্দেশ্যে বলি। স্যার, মামুন ভাই যেটা এক্সপ্লেন করলেন, এটা কিন্তু আপনি, একটা সময় ছিল আমরা সবকিছুই ফ্রি খুঁজতাম, ফ্রি চাইতাম, ফ্রি ব্যবহার করতাম। এখন কিন্তু সেই টাইমটা নাই, কারণ আপনার সার্ভার যদি একবার ক্র্যাশ করে, আপনি একটা পিসি কিনতে পারবেন 10 লাখ টাকা দিয়ে 5 লাখ, বাট ডেটা যদি আপনার হারায় যায়, লস্ট হয়, ডেটা কিন্তু আর আপনি পাবেন না। আর দ্বিতীয় কথা হলো, আপনার উইন্ডোজ সার্ভার যদি লাইসেন্স পার্সন না হয়, সে তো আপনার সিকিউরিটি আপডেট হবে না। যখনই মাইক্রোসফট কোনো প্যাচ ছাড়বে, সেটা আপডেট হবে না, আপনার সার্ভার নতুন পিসি থাকা সত্ত্বেও আপনার সার্ভার ব্যাকডেটেড হয়ে থাকবে। তো এই জন্য হলো, ভাইয়া যেটা বললেন যে লাইসেন্স অবশ্যই প্রায়োরিটি দিতে হবে, এখন ফার্স্ট প্রায়োরিটি। যে কোনো আপনি সার্ভার ইনস্টল করেন, উইন্ডোজ ইনস্টল করেন, কারণ এখন যে সিস্টেম, উইন্ডোজ কিন্তু অটোমেটিক আপডেট হয়, আপনি বন্ধ করে রাখলেও সে আপডেট হয়। সেই জন্যই লাইসেন্স লাগবে। আর ভাইয়া আপনার কাছে আমি যেটা জানতে চাইছিলাম, আমি যেটা গেস করেছিলাম, এই হাইপার টুলস, দ্যাট মিনস কি ভিএমওয়ার বা ওরাকল ভিএম, এই টাইপের টুলস? কোথায় আবার বলেন, কোশ্চেনটা মিস করেছি। হ্যাঁ ভাইয়া, যে হাইপার ভি যে টেকনোলজি ইউজ করলেন, এটা হলো মাইক্রোসফটের ভার্চুয়াল টুলস, তাই না? জি, জি, জি। আমরা যেমন অন্য জায়গায় ভিএমওয়ার ইউজ করি, অথবা ওরাকল ভার্চুয়াল মেশিন ইউজ করি, ওই টাইপের টুলস এটা, তাই না, হাইপার ভিটা? আচ্ছা, ওকে। আচ্ছা, আমি আপনার এই কোশ্চেনের উত্তর দিচ্ছি।
জি। ওয়েস্ট আসুক। ওই আরেক ভাই যে কোশ্চেন করেছিলেন, আমি যে উত্তর দিয়েছি, আপনার কোনো নতুন কোনো সংযোজন আছে কিনা বা সম্পর্ক কোনো কোশ্চেন আছে কিনা? না না না, আমি খুব সুন্দর কোশ্চেনের অ্যান্সার পাইছি। আমার খুব ভালো লাগছে। খুব রাইট কোশ্চেনের অ্যান্সার পাইছি। থ্যাংক ইউ। ওকে ওকে, আচ্ছা মাসুম ভাই, যেটা হলো আমরা ওয়ার্ল্ড ওয়াইড যে মানে অপারেটিং সিস্টেম ইনস্টল হচ্ছে, তো এই ফাঁকে আমি আসলে এই কোশ্চেনের উত্তর দিচ্ছি। দেখেন, একটা সময় আমরা কি করতে পারতাম, একটা সার্ভার অথবা পিসি কিনতাম, একটা অপারেটিং সিস্টেম দিতে পারতাম। নতুন একটা টেকনোলজি আসলো, সেটা হলো ডুয়েল বুট নামে। যারা যারা আগে আসলে অনেক আগের আসলে আইটি পার্সন, এখন তো আসলে ডুয়েল বুট মানুষ নতুনরা জানিই না। তখন আসলে ডুয়েল বুট নামে একটা কনসেপ্ট ছিল। আমরা একটা উইন্ডোজ সার্ভার দিতে পারতাম, আবার একটা লিনাক্সও দিতাম। একই সাথে দুইটাই চালাইতে পারতাম, একটা বন্ধ থাকলে আবার একটা দিতে পারতাম। অপারেটিং সিস্টেমের ঝামেলাটা থাকতো না। এটাই আমরা হ্যাপি ছিলাম। এরপর নতুন একটা টেকনোলজি আসলো পরবর্তীতে, ভার্চুয়ালাইজেশন টেকনোলজি। এটা হলো 12-13 দিকে আসলে এটা শুরু হয়েছে। 12 সাল, 13 সাল বা 11 সাল, এইরকম সময় আসলে ভার্চুয়ালাইজেশন টেকনোলজিটা পৃথিবীতে আসলো। যখন আসলো, তখন আসলে আমরা খুবই হ্যাপি যে একটা সার্ভার একই সময় মাল্টিপল অপারেটিং সিস্টেম ইউজ করা যাচ্ছে। ঠিক আছে, এবং এটার দুইটা ভার্সন আছে, একটা হলো ক্লায়েন্ট ভার্সন আর একটা হলো সার্ভার ভার্সন। ক্লায়েন্ট ভার্সনটা হলো আমরা R&D পারপাসে ইউজ করতাম, আর সার্ভার ভার্সনটা হলো প্রোডাকশনে। এখন এই হাইপার ভি ভার্চুয়ালাইজেশন টেকনোলজিটা একটা ছেলে তৈরি করেছে, নামটা আমার মনে নাই। সে এটা ওপেন, মানে এটা ফ্রি টেকনোলজি। এই ফ্রি ভার্চুয়ালাইজেশন টেকনোলজিটা ইউজ করে, মানে হাইপার ভাইজার নামে একটা টেকনোলজি। সেই টেকনোলজিটা মাইক্রোসফট নিজে নিজের মতো করে ডেভেলপ করে ম্যাচিউর প্রোডাক্টের নাম দিয়েছে হাইপার ভি। ভিএমআর কি করেছে, ভিএমআর হলো সেও এই টেকনোলজিটা তৈরি করেছে, একটা ESXi সার্ভার, আর একটা ভিএমআর যেটা। এরপর ওরাকল ভার্চুয়াল বক্স ক্লায়েন্ট ভার্সন, প্রোসমক্স, মানে কেভিএম ভার্চুয়ালাইজেশন, এরকম সবাই এটা তৈরি করেছে। মাইক্রোসফটের দুইটা ভার্সন আছে, একটা ক্লায়েন্ট ভার্সন, একটা হলো সার্ভার ভার্সন। যেটা ক্লায়েন্ট ভার্সন হলো উইন্ডোজ 10 এর সাথে আছে, 11 এর সাথে। আর সার্ভারের সাথে যেটা আসে, সে ম্যাচিউর প্রোডাক্ট, সেটা হাইপার ভি, যেটা আমরা প্রোডাকশনে ইউজ করি। ঠিক আছে, এবং হাইপার ভি। এখন আমি যেহেতু মাইক্রোসফট শিখছি, মাইক্রোসফটের টেকনোলজি দিয়ে আসলে আপনাদেরকে এই ভার্চুয়ালাইজেশনটাও শিখাবো। মাসুম ভাই, এম আই রাইট? চল, ইটস রাইট। ওকে, ঠিক আছে। তাহলে আমার অপারেটিং সিস্টেম ইনস্টল হয়ে গেছে। এখন আমি ASDF। স্যার এখানে আমার একটা প্রশ্ন ছিল। শিওর, মুর্তজা ভাই বলেন না। প্রশ্নটা হচ্ছে, যদি আমি ভিজুয়ালাইজ সার্ভার ইউজ করি, সেক্ষেত্রে আমার হ্যাঁ, সিকিউর থাকবে কতটুকু? যদি আমি এমনি সরাসরি মেশিন থেকে ইউজ করি সার্ভার, সেক্ষেত্রে সিকিউর থাকবে কোনটা বেশি? সিকিউরিটির দিক থেকে ভিজুয়ালটা ভালো আমি নাকি? আমি বসির ভাইটা আমি বন্ধ করেছি। আমি দুইটা কথা ক্রস হয়েছে তো, সেজন্য আসলে আমি কোশ্চেন বুঝেছি, কিন্তু আমি আবারও কোশ্চেনটা নিতে চাই। আমার বলুন না। প্রশ্নটা হচ্ছে, আমরা যেটা হাইপার ভির মাধ্যমে এখন সার্ভারটা রেডি করতেছি, হাইপার ভির মাধ্যমে আমরা তো সরাসরি মেশিন থেকে, ল্যাপটপ বা কম্পিউটার থেকে এটা সেট আপ নিচ্ছি নাকি ভিজুয়ালাইজ নিচ্ছি এই আচ্ছা সার্ভারটা? আচ্ছা, ওকে, আমি বুঝে গেছি। আচ্ছা শুনেন, দেখেন মূলত কাজ কি। আচ্ছা এনিওয়ে, আপনার কোশ্চেনটা অন্যভাবে উত্তর দিচ্ছি। দেখেন, আমি একটা সার্ভার কিনলাম। আমরা কি করি সাধারণত, ধরেন এখন যে সার্ভারগুলো ডেল, SP বা IBM যে সার্ভারগুলো কিনি, এই সার্ভারগুলো আমরা কি করি, একটা প্রসেসর অথবা ডাবল প্রসেসর দিয়ে কিনি। এরপরে কিছু র্যাম কিনি। আমরা যে কোনো সার্ভার কিনি সাধারণত ধরেন এক মানে 24 কোর, 48 কোর, অথবা তার বেশি, 56 কোর অথবা 72 কোর, যেটাই কিনি কোর। এরপরে আমরা র্যাম কিনি। র্যাম কিনি কি, মিনিমাম আমরা 48 GB, 64, 128 এরকম কিনি। এরপর হার্ড ডিস্ক রেট করার জন্য আমরা 3টা হার্ড ডিস্ক কিনি। অ্যাটলিস্ট 1 TB করলেও, 1 TB করে হলেও আমি রেট করলে 2 TB পাই।
এখন আমি যদি একটা সার্ভার, একটা বক্স কিনলাম, করার পরে কি হয়, আমি একটা অপারেটিং সিস্টেম দিলাম, দেওয়ার পরে এই যে কোর আছে, কোডটা আমরা ইউজ করতে পারি না, 1%, 2%, 3% ইউজ করি। এরপরে আমাদের স্টোরেজ আছে, স্টোরেজটা প্রপার ইউজ করতে পারি না। এরপর হলো র্যাম, র্যাম কত, 30-45%, আর বাকিটা কিন্তু একটা বক্সের আনলিমিটেড পড়েই থাকে, কিন্তু আমাকে বাজেট কিন্তু আমি কিনে ফেলি। এখন আমার যদি ইচ্ছা হয় যে আমি কোডটা ইউজ করতে চাচ্ছি, আমি যদি চাই র্যামটা ইউজ করতে চাচ্ছি, আমি যদি চাই স্টোরেজটা ইউজ করতে চাই, তাহলে কি হলো যে আমার একটা ওয়েব সার্ভার বানাইতে হবে। তাহলে আমি একটা ভিএম তৈরি করতে পারি। আমি যদি একটা ইআরপি বানাই, আর একটা ভিএম তৈরি করতে পারি। আমি যদি একটা ডিসি সার্ভার, আর একটা ভিএম তৈরি করতে পারি। তার মানে কি, এই সার্ভারেরই র্যাম, প্রসেসর আমি ভাগ ভাগ করে, স্লাইস স্লাইস করে সবাইকে দিতে পারছি। তাহলে মানে একটা বক্সে আমি মাল্টিপল সার্ভার আপ করতে পারছি। তাহলে কি আমার প্রথম হলো কি, প্রথম সেভ হচ্ছে কি, পাওয়ার। 5টা সার্ভার কেনা মানে 5টা পাওয়ার আমাকে দিতে হচ্ছে ইন্ডিভিজুয়াল। তার মানে পাওয়ার সেভ হচ্ছে প্রায় 85%, বা তার হচ্ছে বেশি। এরপর কি হচ্ছে, আমার যে রিসোর্স আছে, হার্ড ডিস্ক, র্যাম রিসোর্স আছে, সেটাকে আমি ইউটিলাইজ করতে পারি। তখন যে টেকনোলজি আসছে, যে হাইপার ভি, আমরা এই হাইপার ভি ভার্চুয়ালাইজেশন টেকনোলজি দিয়ে আসলে আমি সার্ভারগুলো রেডি করছি। এটা দিয়ে আসলে আমি প্রোডাকশনে চালাবো। সো আমার কি হলো, কস্ট মিনিমাইজ হলো, লাইসেন্স মিনিমাইজ হলো, পাওয়ার মিনিমাইজ, এবং এটা ব্যাকআপ নেওয়া সহজ। কোনো সময় ডিজাস্টার হলে ব্যাকআপ থেকে উঠাইতে 5 মিনিট লাগবে। সো আইটি পার্সোনাল কি যে ক্লাউড, ক্লাউড বলে শুনেছেন সবাই। ক্লাউড মানে কি, এই ভার্চুয়ালাইজেশন টেকনোলজি দিয়ে করছে, যার কারণে কি যে কোনো সময় যে কোনো কিছু করা যায়। সো আহ, এটা হলো ব্যাপার। সেজন্য আমরা ভার্চুয়ালাইজেশন টেকনোলজি, হাইপার ভি ইউজ করছি। আমি একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে উত্তর দিয়েছি, মানে আপনি যে কোশ্চেনটা করেছেন, আমি একটু একটু এলাবোরেটলি, একটু ডিফারেন্ট, যদি আপনার মানে কি থিঙ্কিং লেভেলটা একটু আপ করার জন্য। মতসুফ ভাই, ক্লিয়ার? জি ক্লিয়ার। ওকে। এরপর হলো সিকিউরিটির কোশ্চেন করেছেন। সিকিউরিটির ক্ষেত্রে যেটা হলো, সিকিউরিটি ইজ মোস্ট, সিকিউরিটির ক্ষেত্রে আমরা 3 ধরনের সিকিউরিটি দিচ্ছি। সেটা হলো, আমরা একটা অফিস এনভায়রনমেন্টে কি হয়, সিকিউরিটি নেটওয়ার্ক লেভেল হয় ফায়ার, এরপর হয় হোস্ট লেভেল হয় এন্ড পয়েন্ট সিকিউরিটি, এই যে অ্যান্টিভাইরাসের মতো এন্ড পয়েন্ট সিকিউরিটি, এবং উইন্ডোজ ফায়ারওয়াল কনফিগার করা। এরপর প্রপার আপ টু ডেট করা এবং ব্যাকআপ নেওয়া। সো সিকিউরিটি কনসার্নটা এইভাবে হয়। আর ভিজুয়ালাইজেশন বলতে যেটা হলো, আসলে এখানে ভিজুয়ালাইজেশন অর্থটা হবে না, এখানে হবে ডেস্কটপ এক্সপিরিয়েন্স। একটা দুইটা মোড হয় উইন্ডোজের, একটা হলো গ্রাফিক্যাল মোড, আর একটা হলো কমান্ড মোড। উইন্ডোজ শিখলে সবাই গ্রাফিক্যাল মোডই, মানে গ্রাফিক্যাল মোডেই আমরা শিখি। সেই জন্য হলো এখানে আসলে সিকিউরিটি নিয়ে আসলে ইস্যু না, সিকিউরিটি প্যারামিটারটা আসলে সেট করবো আমি ওইভাবে। মোর্তজা ভাই, ক্লিয়ার এবার? জি স্যার ক্লিয়ার। এনিওয়ে, ঠিক আছে। আচ্ছা, ওকে, তাহলে আমার অপারেটিং সিস্টেম রেডি হয়ে গেছে। আমার পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড দিয়েছি। কানেক্ট। df@12345 পাসওয়ার্ড দিয়েছি। প্রপার সার্ভার কিভাবে কনফিগার করে, সেই জিনিসটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। আমরা সবসময় কি হয়, আমি জানি সবাই জানেন, কিন্তু তারপর আসলে বেস্ট প্র্যাকটিস কি সেটা আমরা দেখব। তাহলে বেস্ট প্র্যাকটিসের ক্ষেত্রে আমরা সবসময় একটু, আমি একটা নোটপ্যাড ওপেন করি, যদিও আমার স্যার একটা অনেকটা কোশ্চেন ছিল স্যার। শিওর শিওর, বলুন না। আহ, অনেক সময় দেখি সার্ভার কনফিগার করলে রেড পার্টিশন করতে হয়।
তো একটা সার্ভারের ক্ষেত্রে কি রেড পার্টিশনের খুবই জরুরি, কিংবা করতে হয়, কিংবা রেড পার্টিশন ছাড়া কি সার্ভার কনফিগার করা যায়, সেটা যদি বুঝাই দিতেন একটু। রেড পার্টিশন, তাই তো? জি জি। আচ্ছা, রেড পার্টিশনের ক্ষেত্রে আহ, আপনাদের এই সিলেবাসে আসলে রেট আছে। রেট কেন করবেন সেটাও আছে। এটা হলো ক্লাসের একটা মাঝামাঝি একটা জায়গায় আসলে আপনাদের এই রেট পার্টিশন স্টোরেজ নিয়ে যখন আমরা করব তখন আছে, যেহেতু কোশ্চেন এটা কি স্যার করেছেন। প্রথম থেকে আমি করতে হয় না আচ্ছা লাস্টে করা? আচ্ছা, মানে ওকে, কোশ্চেনটা শুনুন। সেটা হলো আমরা এখন লার্নিং করছি। লার্নিং এর ক্ষেত্রে আসলে আমাদের সিলেবাসটা স্টেপ বাই স্টেপ আছে, ওভারঅল আমরা শিখব। আর প্রোডাকশনে যখন যাব তখন প্রথম রেট পার্টিশন করে তারপর আসলে অপারেটিং সিস্টেম ইনস্টল করব। কিন্তু এটা আসলে আমার তো প্রোডাকশন এনভায়রনমেন্ট না, এখানে হলো আমার লার্নিং ফেজ। লার্নিং ফেজে মাইক্রোসফট যেভাবে সিলেবাস করেছে সেভাবে আসলে আমরা করব। বুঝতে পারছেন? একটা হলো লার্নিং ফেজ আর একটা হলো প্রোডাকশন ফেজ। আমরা লার্নিং এ আসলে সিলেবাস অনুযায়ী পড়বো, এরপরে আমরা শেষে একটা প্রজেক্ট করি যে একটা প্রোডাকশনটা কিভাবে হয়। একটা প্রজেক্ট করি, সেই প্রজেক্টে আসলে আমি শিখাই একটা অফিস এনভায়রনমেন্ট কিভাবে তৈরি হয়, কখন কোনটা করতে, তখন আসলে এই জিনিসটা আগে পরে কোনটা হবে, ডিজাইনিং হবে কখন, চেক লিস্ট হবে কিভাবে, নেটওয়ার্কটা কিভাবে হবে, স্টোরেজ কোথা থেকে আসবে, তারপরে রেটটা কিভাবে হবে, নেটওয়ার্ক পুলটা কিভাবে হবে, এডি কোথায় থাকবে, ডিসি সার্ভার কোথায় থাকবে, ডিএনএসটা কোথায় থাকবে, ওয়েব সার্ভার আর ইআরপি কি এক জায়গায় দিব কিনা, ডাটাবেস এক জায়গায় হবে, ইআরপি আর এক জায়গায় হবে, অ্যাপ্লিকেশন আর এক জায়গায় হবে, ব্যাকআপটা কিভাবে হবে, ব্যাকআপটা কি আসলে ড্যাশ স্টোরেজে হবে না স্যান স্টোরেজে হবে, কোথায় হবে। ঠিক ওইখানে প্ল্যানিং করে আসলে অপারেশনে যাওয়া হয়। যেহেতু কোশ্চেন করেছেন রেটের ক্ষেত্রে সেজন্য বলছি। রেটটা আসলে সাধারণত আমরা কেন করি? আমার একটা হার্ড ডিস্ক আছে, হার্ড ডিস্ক নষ্ট হয়ে গেলে ডাটা শেষ, এরপর আর একটা হার্ড ডিস্ক যদি নেই তখন আমার কি আর একটা নেই। কারণ রেড 5 এর ক্ষেত্রে যেটা রেড যদি করি, যে কোনো একটা হার্ড ডিস্ক নষ্ট হলে আমার ডাটার কোনো সমস্যা নাই। আবার এক্ষেত্রে আবার কি হট স্পেয়ারও করি আমরা, জন্য আমার দুইটা হার্ড ডিস্ক নষ্ট হয়ে গেল যেন ডাটার সমস্যা না হয়। রেট হলো আমার ডেটা, মানে স্টোরেজের রিডান্ডেন্সি। একটা হার্ড ডিস্ক নষ্ট হলে আরেকটা হার্ড ডিস্কের জন্য ব্যাকআপ দেয়। সে ডেটা প্রোটেকশন করার জন্য অথবা ডেটার জন্য নষ্ট না হয় সেই জন্য আসলে আমরা রেটটা করি। আমি একটু সংক্ষেপ উত্তর দিলাম। যখন আসলে ক্লাসে আসলে রেট কি, কখন রেট অন করবেন, কখন রেট 0 1+0 করবেন, কখন রেট 5 করবেন, রেট 6 করবেন, অথবা ওই জায়গায় আসলে আমরা বিস্তারিত বলবো। ওকে হাবিব ভাই, জি ভাই, থ্যাংক ইউ। আমি সংক্ষেপে উত্তর দিলাম এই জন্য যেহেতু কোশ্চেন করেছেন, যে অনেক সময় কোশ্চেন করলে উত্তর না পাইলে মন খারাপ হয়, স্যার কি জানে না অথবা স্যার আমাকে ইগনোর করলো কিনা। এগুলো আছে যে উইন্ডোজ সার্ভার 25টা একটু হোলিস্টিক ধারণা নিয়ে আসলে শুরু করেছে। হুম, স্যার আচ্ছা একটু তো লেটে জয়েন করছি, কোনো কি সমস্যা আচ্ছা হবে আ- যদি কোনো টপিকটা সমস্যা ফার্স্ট নাই। থেকে করি? কোনো সমস্যা নেই, আপনার লেটে জয়েন করেছেন, আমরা সবাই পরিচিত হয়েছে, আপনার পরিচয়টা একটু দিতেন যদি। আমরা সাখাওয়াত হোসেন। মূলত, হ্যাঁ আমরা আসলে পরিচিত হয়েছে এবং সবার কোশ্চেনের উত্তর দিয়েছে। আপনি পরিচিত হন, মানে এবং আপনার কোনো কোশ্চেন থাকলেও করতে পারেন। আপনার পরিচয়টা দেন। আমার পরিচয় সাখাওয়াত হোসেন, চিটাগং থেকে একটা আইএসপিতে জব করি, এটাই। ওকে, ওকে, ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ, আপনার কোশ্চেন থাকলে মাঝে করবেন, অসুবিধা নেই। আমরা কিছুই করি নাই, আমরা শুরু করেছি, স্যার কেমন? আপনি বুঝাই দেন, স্যার আপনি বুঝাই দেন, আমরা বাকিটা দেখে নিব। আপনি ঠান্ডা ওকে মাথায় ঠিক আছে, বুঝাই দেন। ওকে ঠিক আছে, এবং রেকর্ড হচ্ছে, এগুলো আপনি দেখতে পারবেন। হ্যাঁ ওকে, নিয়ে তাহলে আমরা এখন একটা সার্ভার রেডি করতে হলে আমাদের যেগুলো প্যারামিটারগুলো আসলে আমাদের মাথায় রাখতে হয় সেই জিনিসগুলো আসলে আমি একটু দেখছি। প্রথম হলো আইপি, কম্পিউটিইআর কম্পিউটার, কম্পিউটিইআর কম্পিউটার নেম। এরপর ফায়ারওয়াল কনফিগার, আচ্ছা, FIREWL ফায়ারওয়াল, টাইম জোন, আইপি কনফিগার, কম্পিউটার নেম,
উইন্ডোজ আপডেট, ডিওডব্লিউএস, উইন ডিও উইন ডিওডব্লিউএস উইন্ডোজ আপডেট, ইউপিআইটি আপডেট করতে হবে। এরপর উইন্ডোজ ডিওডব্লিউএস উইন্ডোজ অ্যাক্টিভেশন, ACTIBITIN অ্যাক্টিভেশন, কম্পিউটার নেম, ফায়ারওয়াল, টাইম জোন, উইন্ডোজ আপডেট, রিমোট ডেস্কটপ অ্যানাবল, রিমোট ডেস্ক এনএবিএল অ্যানাবল। এই জিনিসগুলো আসলে মাথায় রাখা। এখন আমি আসলে দেখছি লোকাল সার্ভার, উইন্ডোজ মানে কি থাকে তাহলে আমি এখানে অ্যাক্টিভ করবো প্রোডাক্ট আইডি, প্রথম কাজ যদি থাকে। আমার এখন নাই, আমি অ্যাক্টিভ করতে পারছি না। এখানে এরপর হলো টাইম জোন, যেহেতু বাংলাদেশ টাইম, আমরা টাইম জোনটা ঠিক করি। যে টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট জিনিস। এনহ্যান্স সিকিউরিটি, এটা অনেক সময় এই সাইডে যাইতে দেন, ওই সাইডে যাইতে দেন, তখন আসলে এই জন্য আমরা বন্ধ রাখি। এরপর হলো রিয়েল টাইম প্রোটেকশন আছে, উইন্ডোজ আপডেট দেওয়া, এখানে চেক নেম দিয়ে আপডেট দেওয়া। এরপর হলো এরপর হলো এই যে আইপি বসানো, আমি আইপি বসাচ্ছি। আমার এখনো কথা বলতে কষ্ট হচ্ছে, কারণ আমার কণ্ঠ এখনো ঠিক হয় না, মানে গলাটা ভেঙে গেছিল। এবং এটা একটা ডিএনএস সার্ভার হবে, এডিও হবে। সেই জন্য আমি আসলে একই আইপি ডিএনএসও বসাই রাখলাম। হ্যাঁ, এটা একটা অ্যাক্টিভ ডিউটি ডোমেন কন্ট্রোলার হবে, প্লাস একটা ডিএনএস সার্ভার হবে। সেই জন্য এই আইপিটা আমি এখানে দিলাম, আর একটা ডিফল্ট গেটের আইপি দিয়ে দিলাম। চাইলে 192.168.200.1, এটা ইন্টারনেট পাওয়ার জন্য ডিফল্ট গেটওয়ে। ওকে, এরপর রিমোট ডেস্কটপ এনাবল। এরপর কম্পিউটারের নামটা চেঞ্জ কর, BC01 রিস্টার্ট। আচ্ছা, আর একটু বাকি, রিস্টার্ট দেওয়ার আগে আর একটু বাকি আছে, রিস্টার্ট লেটার। ফায়ারওয়ালের কথা বলছিলাম, ফায়ারওয়াল, এই যে ফায়ারওয়ালে যাব, আমরা খুবই কি করি, পিং পায় না, রিমোট ডেস্কটপ পায় না, এটা পায় না, ওইটা পায় না, তখন আমরা ফায়ারওয়ালটা বন্ধ করে দিই। এটাই আসলে বেস্ট প্র্যাকটিস। কিন্তু মাইক্রোসফট ফায়ারওয়ালটা সিকিউরিটির জন্য দিয়েছে, আমরা আসলে প্রপার কনফিগার করি না বা করতে জানি না, অথবা ওইভাবে অ্যাওয়ার না, সেজন্য পিং দরকার হয়। তখন আমরা কি করবো, ফাইল অ্যান্ড পিং শেয়ারিংটা অন হবে। আমি যদি চাই রিমোট ডেস্কটপ অন করবো, এই রিমোট ডেস্কটপ অন করলাম, এখানে যেটা যেটা লাগবে সেটা আমি অন করব। এরপর আপনি যদি একটা সফটওয়্যার নিজের বানানো থাকে, সেটা বন্ধ, ওই ফায়ারওয়াল আটকাই দিচ্ছে, তখন এই অ্যালাউ অ্যাপসন থ্রুতে ওই ফায়ারওয়ালটা বলে দিবেন যে ভাই এই অ্যাপসটা আমার অ্যালাউ করে দাও ফায়ারওয়াল। আপনি তো জানেন ট্রাস্টেড। কিন্তু আমরা কি করি, এইটা পাই না, ওইটা পাই না দেখে আমি আগেই ফায়ারওয়াল বন্ধ, তার মানে আমি সিকিউরিটি কম্প্রোমাইজ করি। সো মাইক্রোসফট কিন্তু একটা হোস্ট বেস ফায়ারওয়াল দিছে, সেটা আমরা প্রপার কনফিগার করি না। তাহলে এখানে ফায়ারওয়ালও কিভাবে কনফিগার হয় একটা ধারণা দিলাম, এবং বিস্তারিত যখন আমরা ফায়ারওয়াল নিয়ে কাজ করবো তখন আসলে এটা করবো। এখন আমার এটা হয়ে গেল, আমি ফায়ারওয়াল কিন্তু বন্ধ করব না, রাইট ক্লিক, এখন একটা রিস্টার্ট হবে। এটা হলো প্রপার একটা অপারেটিং সিস্টেম ইনস্টলের নিয়ম।
রেস্টার্ট হয়ে আসুক, এরপর আপনাদের কোনো কারো কোনো এই ফাঁকে কোশ্চেন আছে কিনা বলেন। সিলেবাসটা কি আমার আবার একটু বলে দেওয়ার দরকার আছে, যে আমরা কি শিখাবো, অথবা সেই বিষয়ে কি জি কোনো স্যার, জি আলোচনা? জি ওকে, স্যার। আচ্ছা, ওকে, শিওর। তাহলে আমি সিলেবাসে কি শিখবো সেটা একটু একটা ডিসক্রাইব করে দিই। আমি একটু বের করছি সিলেবাসটা। আচ্ছা, দেখি। আচ্ছা, ওকে, ইন্ট্রোডাকশন আছে, ওকে, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। হাইব্রিড বলতে কি অনলাইন কোর্স করাচ্ছেন যে এই জন্য হাইব্রিড লেখা? মানে আমি কথাটা বুঝি নাই। মানে হাইব্রিড অ্যাসোসিয়েশন বলতে কি বোঝাচ্ছে এটা জিজ্ঞেস করলাম। আচ্ছা, ওকে, বুঝতে পারছি। দেখেন, আমরা যে কোর্সটা করছি সেটা উইন্ডোজ সার্ভার 25 25 এর ক্ষেত্রে আমরা দুইটা মডিউল নিয়ে আসলে করা। এজেড 800, এজেড 801, দুইটা এক্সাম এক্সাম দিলে আসলে হাইব্রিড উইন্ডোজ সার্ভার হাইব্রিড অ্যাসোসিয়েট অ্যাডমিনিস্ট্রেটর হবেন। মানে এটা কোর্সের নাম হাইব্রিড অ্যাসোসিয়েট, এটা হলো আপনার কোর্সের সার্টিফিকেশন নেম। তার মানে অ্যাজ এ উইন্ডোজ সার্ভার 25 যখন করবেন, সেই 25-এ আমাদের 25-এ দুইটা বই অথবা মডিউল, সেই দুইটা মডিউল পরীক্ষা যখন দিবেন, মাইক্রোসফট এর একটা এক্সাম কোড আছে, এজেড 800। এই 800 কোর্সটা কোর্সের নাম আছে একটা, সেই নামটা হলো অ্যাডমিনিস্ট্রেটর উইন্ডোজ সার্ভার হাইব্রিড কোর ইনফ্রাস্ট্রাকচার। আর একটা আছে উইন্ডোজ এজেড। এই দুইটা মিলে কোর্সের নাম হলো উইন্ডোজ সার্ভার হাইব্রিড অ্যাসোসিয়েট। ক্লিয়ার ভাইজান? জি ওকে, মানে কোর্সের নাম আপনি পরীক্ষা দিলে তো পাশ করবেন, এসএসসি পাশের মতো এরকম দুইটা এক্সাম দিলে আসলে এই সার্টিফিকেশনটা মাইক্রোসফট দিবে, নাম দিয়েছে। এবং এখানে ক্লাউড হাইব্রিড মিক্স তো, সেই জন্য আসলে এই নামটা দিয়েছে। আমরা যেটা শিখব, ডিপ্লয় অ্যান্ড ম্যানেজ অ্যাক্টিভিটি ডোমেন সার্ভিস, এডিডিএস, অন প্রিমিস অ্যান্ড ক্লাউড। আমরা এখানে ইন্টারন্যাশনাল পরীক্ষা 30 থেকে 35% এক্সাম মানে মার্কস আসবে। মানে কিভাবে অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন কন্ট্রোল কনফিগার করা হবে, সেন্ট্রালি ম্যানেজমেন্ট কিভাবে, অন প্রেমে করা হবে কিভাবে, ক্লাউডে কিভাবে করা হবে, দুইটা কিভাবে একসাথে কাজ করে সেটা আমরা দেখব। এরপর ম্যানেজ উইন্ডোজ সার্ভার নকলোড ইন হাইব্রিড, কিভাবে হাইব্রিডে কাজ করে এই উইন্ডোজ সার্ভারটা, সেটা আমরা দেখি। এখানে 10 থেকে 15% কোশ্চেন আসবে। ম্যানেজ ভার্চুয়ালাইজেশন, যে হাইপার ভির উপরে বললাম না, যে হাইপার ভি দিয়ে আসলে কিভাবে প্রাইভেট ক্লাউড তৈরি করবেন, কন্টেনার কিভাবে করবেন, এখানে 15 থেকে 20% মার্ক আসবে এই ইন্টারন্যাশনাল পরীক্ষা। এবং এটা এখানে কভার করা হবে। ইমপ্লিমেন্ট অ্যান্ড ম্যানেজ অন প্রিমিসিস অ্যান্ড হাইব্রিড নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার, কিভাবে ডিএনএস সার্ভার, ডিসি সার্ভার, হাইব্রিড নেটওয়ার্কটা কিভাবে কানেক্ট হয়, সেই জিনিসগুলো এখানে দেবে। এবং ইন্টারন্যাশনাল পরীক্ষা 20%। এবং ম্যানেজ স্টোরেজ অ্যান্ড ফাইল সার্ভার, এবং স্টোরেজ নিয়ে আসলে ওই যে রেট কিভাবে হবে, কিভাবে এটা আসলে এখানে শিখাবো। গেল একটা সেকেন্ড। এবং এই ডকুমেন্টগুলো আসলে আপনাদেরকে দিয়ে দিব। আর একটা হলো ধরেন এরপরে আরেকটা জিনিস আপনাদেরকে শেয়ার করছি, সেটা হলো এবার এটার আমি ডকুমেন্টগুলো আপনাদেরকে উম, আচ্ছা, এখানে এখানে আছে, হ্যাঁ, সিলেবাসটাও আছে। ফ্লাশ আইডি হয়তো আপনাদেরকে দিয়ে দিবে। আমি একটা পিডিএফ ওপেন করি। এটা আসলে এক স্লাইড ছাড়া কোথায় গেল এই মাত্র? আচ্ছা, আচ্ছা স্যার, একটা নলেজেবল একটা কোশ্চেন ছিল। শিওর। মানে উইন্ডোজ সার্ভার শিখলে
উইন্ডোজ ওএস এর কি ফুল ধারণাটা একদম প্রপারলি হয়ে যাবে, মানে এমনি জিজ্ঞেস করা আর কি। তাহলে উইন্ডোজ আমি ওএস বুঝি এর নাই, আবার একটু বলেন না। মানে উইন্ডোজ সার্ভারটা শিখলে উইন্ডোজ ওএস এর ওএস নিয়ে কি ফুল ধারণাটা হয়ে যাবে? ওএস টা এমনি আলাদা কোশ্চেনটা আমি বুঝছি, তারপর আমি পুরোটা নিতে পারি না, ভেঙে ভেঙে গেছে আমার কাছে। আবার বলেন না। শিওর, আমি একটু কষ্ট দিচ্ছি, আপনি আবার একটু কোশ্চেনটা আবার করেন, আমি ভেঙে গেছে আমার কাছে। হ্যালো, শকত ভাই। জি স্যার করছি, শকত ভাই, ঠিক আপনি বলতে থাকেন, আমি পরে করবো সেটা। ওকে ওকে ঠিক আছে, মানে কারণ কি ভেঙে আসছিল, আমি ধরতে পারিনি কোশ্চেনটা। আচ্ছা, এজেড 801 কনফিগার উইন্ডোজ সার্ভার হাইব্রিড অ্যাডভান্স সার্ভিস, এটা। আচ্ছা, এখানে আমরা যা শিখবো সেটা একটু বলে দিচ্ছি। সেটা হলো সিকিউর উইন্ডোজ সার্ভার অন প্রেমিসিং হাইব্রিড ইনফ্রাস্ট্রাকচার, এবং কিভাবে উইন্ডোজ সার্ভার সিকিউর করতে পারবো এবং হাইব্রিডে এটা কিভাবে কাজ করতে পারবো। এটা হলো সেকেন্ড মডিউলের একটা পার্ট। এরপরের পার্ট হলো ইমপ্লিমেন্ট অ্যান্ড ম্যানেজ উইন্ডোজ সার্ভার হাই অ্যাভেলেবিলিটি। আমার একটা ডিসিডিআর একটা ডাটা সেন্টার থাকবে, এই একটা ডাটা সেন্টার নষ্ট হয়ে গেলে আরেকটা ডাটা সেন্টার দিয়ে কিভাবে চলবে সেটা, মানে একটা ডাটা সেন্টার বন্ধ হয়ে গেলে আরেকটা দিয়ে কিভাবে, এটা হাই অ্যাভেলেবিলিটি বলি, ক্লাস্টারিং বলি। এরপরে হলো ইমপ্লিমেন্টিং ডিজাস্টার রিকভারি, একটা ডিজাস্টার হলে সেখান থেকে কিভাবে রিকভার করব সেই বিষয়টা। এরপরে হলো মাইগ্রেট, আমাদের পিছনের যে ভার্সন আছে সেই ভার্সন থেকে কিভাবে মাইগ্রেট করে নতুন ভার্সনে আসবো, এটা হলো মাইগ্রেশন। ঠিক আছে, ধরুন পিছনে একটা ভার্সন আছে, সেখান থেকে আমরা কিন্তু আপগ্রেড করবো, মাইগ্রেশন করে নিয়ে উইন্ডোজ সার্ভার 22 আছে, সেখান থেকে 25 কিভাবে, 12 আছে, সেখান থেকে কিভাবে আসবো, এই জিনিসগুলো। এরপর হলো ট্রাবল শুটিং এবং মনিটরিং। ঠিক আছে, এই জিনিসগুলো আসলে আমরা দেখবো। এটা একটা সিলেবাস সম্পর্কে একটা, এবং সিলেবাস তো দিয়ে দিবে, আমি সিলেবাসের ভিতরে বিস্তারিত গেলাম না। ঠিক আছে, মোটামুটি আমাদের হলো এই বিষয় নিয়ে আসলে আলোচনা হবে। আপনাদের এক্সট্রা কারো কোনো কোশ্চেন আছে কিনা ক্লাস? আমার কথা বলতে কষ্ট হচ্ছে, মানে গলা এতই ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জন্য আসলে আজকে বেশিক্ষণ স্যার নিব না, আজকে নেক্সট স্যার ক্লাস আজকে থেকে। থাকছিলেন, শিওর, কামরুল ভাই বলেন না। আজকে স্যার শেষ থাকছিলেন। করতে পারেন স্যার, আমরা অন্যদিন শুরু ওকে করি, ওকে, সমস্যা নেই স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে সমস্যা পরে নেই। ওকে হ্যাঁ ঠিক স্যার, আছে। এটাই তো বলছি। তারপরে আপনাদের কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন, নেক্সট ক্লাস থেকে অ্যাজ না ইউজুয়াল স্যার, একদম। পরে করবেন স্যার, আচ্ছা পরের আচ্ছা ভাই, ক্লাসেই মোহন করবো, ভাই, আমরা মানে থাকুক কষ্ট আজকে। হয়ে যাচ্ছে অনেক। ওকে ঠিক আছে। হ্যালো মোহন ভাই। শিওর শিওর, সৌরভ ভাই। হ্যাঁ মোহন ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ ফয়সাল ভাই বলুন না। মোহন ভাই, আমাদের এই যে এজেড 800 এবং এজেড 800 জি, এই দুইটার আমরা তো এখান থেকে ভেন্ডরও দিতে পারবো, তাই না? হ্যাঁ হ্যাঁ দিতে পারবেন পারবেন, এটা এই কোর্স দুইটা করে এই ভেন্ডর দুইটার পরীক্ষা কি দিন। দুইটা আলাদা ভেন্ডর হবে না একটা ভেন্ডর? না, দুইটা আলাদা ভেন্ডর। 800, এজেড 800 একটা, এজেড 18, দুইটা আলাদা ভেন্ডর, প্রত্যেকটা 1000 মার্ক, 700 পাইলে পাস। আচ্ছা, এইটা কি ওই ফ্ল্যাশ আইটি কি সেন্টার আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না মানে এক্সাম সেন্টার আসলে এখানে আপনি বাসায়, এখন এক্সাম সেন্টার গুলো ওপেন, আপনি বাসায় বসেও পরীক্ষা দিতে পারবেন, এবং প্লাস আইটি ডেডিকেটেড এক্সাম সেন্টার থেকেও দিতে চান সেটা অ্যারেঞ্জ করতে পারবেন, এটা সমস্যা নাই। ডাম্পস পাওয়া যায়, 2 থেকে 250 কোশ্চেন থাকে, পড়ে বাসায় বসেও পরীক্ষা দিতে পারে, শুধু একটু নয়েসলেস একটা বাসা লাগে, এই ইন্টারনেট আর পাওয়ার সিস্টেম থাকলেই হলো। সো এক্সাম এখন ওপেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওকে, এনিওয়ে, Okay. সব মিলিয়ে এই ফ্ল্যাশাটির কেউ আছেন, যে কেউ কথা বলতে চাচ্ছেন, এরকম কেউ আছেন কিনা আমি জানি না, আজকে আছি কিনা। আমি আজকে শেষ করতে চাচ্ছিলাম, মামুন ভাই বা আজকে আপনাদের তো কারো হয়ে কোনো গেলাম আমরা। শেষ সময় একটু স্যার কোশ্চেন ঠিক সেশন আছে, নেই। তারপরে ওকে ওকে, তো মাসুম হ্যাঁ মাসুম ভাই, মোহন ভাই, আমাদের ওই যে আইএসও ফাইলটা একটু শেয়ার করে যদি ফ্ল্যাশ আইটি ওইটা দিতেন। ওইটা ওইটা ফ্ল্যাশ আইটি কি আমি ফ্ল্যাশ আইটির মাধ্যমে আপনাদের গ্রুপে দিয়ে দিব। ঠিক ঠিক আছে। আছে, জি, আর ভিডিওটা। সবাই যেটা করবেন, আচ্ছা ওইটা আপনারা দিয়ে দিবেন, সবাই যেটা করবেন, উইন্ডোজ সার্ভার, ও সরি, উইন্ডোজ 10 যে মেশিন আছে অথবা 11, যে যেটা ইউজ করেন, মিনিমাম 8 জিবি র্যাম হলেই হবে,
হাইপার-ভি রোলটা ইনস্টল করবেন, সবাই করে ফেলবেন। কিভাবে করবেন? কন্ট্রোল প্যানেলে যাবেন, আবার দেখাই দিচ্ছি। কন্ট্রোল প্যানেলে যাবেন, কন্ট্রোল প্যানেলে গেলে হ্যাঁ, কন্ট্রোল প্যানেলে প্রোগ্রাম ফিচার আছে, প্রোগ্রাম ফিচার থেকে হাইপার-ভি রোলটা ইনস্টল করে ফেলবেন। তারপরে আসলে এখানে দিতে পারবেন। এরপরে যদি কেউ নাও পারেন, কোনো সমস্যা নেই, আমরা আগামী ক্লাসে সবারটা করে দিব। আমি সবারটা এনে মানে প্রথম ক্লাসটা আমি আসলে একটা ক্লাস এভাবে আসলে করি, ল্যাবটা রেডি করার জন্য একটু টাইম নেই। হুম, ঠিক আছে। তা ধন্যবাদ সবাইকে। আমি আসলে নির্বাচনে দেশে আসছি ওই ওই মানে এলাকায়, মোহন ভাই, যদি আপনাদের হোম ডিস্ট্রিক্ট কোথায়? বরগুনা আমতলী। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। জি এই হলো ব্যাপার। ধন্যবাদ সবাইকে। জি জি। ওকে, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। আল্লাহ আসসালাম।